বাটিতে এই মজাদার মাংসগুলো দেখে গেস করেন তো এগুলো কিসের মাংস। হ্যালো এভরিওয়ান, সাথীস কুকিং স্টুডিও থেকে সাথী বলছি। আর সাথীস কুকিং স্টুডিও মানেই মজাদার এবং ইজি রেসিপি। আজকে আমি রান্না করে দেখাবো কম মশলা দিয়ে আলু দিয়ে কবুতরের মাংসের পাতলা করে ঝোল। তো ফার্স্টেই আমি কবুতরগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলাতে একটা হাঁড়ি বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিব। তো আমি আলুগুলোকে আগেই ম্যারিনেট করে রাখিনি, জাস্ট তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। তারপরে এই যে আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই আজকে আমি রান্না করব। তো এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কতটা পেঁয়াজ কুচি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা আমি পেঁয়াজের মধ্যে হালকা করে ভেজে অল্প করে একটু পানি দিয়ে এবার এক এক করে আমি সবগুলো গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা আমি ওই অল্প একটু পানির মধ্যে ভালোভাবে কষাবো। কষানোর পরে যখন তেল উপরে উঠে আসবে এ পর্যায়ে আমি আরেকটু পানি দিব। পানি দিয়ে এরপরে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিব। চেষ্টা করবেন সব সময় কবুতরের মাংসের মধ্যে কম মশলা ব্যবহার করতে, এতে করে কবুতরের মাংসের স্বাদ এবং রং দুটোই ঠিক থাকে। তো আমি এই যে ঝোলের মধ্যে আমার কবুতরটাকে ভালো করে কষাচ্ছি। তো আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে চুলার আঁচটা একবারে লো ফ্লেমে রেখে মাংসগুলোকে কষাবো। যখন আমার মাংসগুলো কষে তেল উপরে উঠে আসবে, এই যে দেখেন আমার মাংসটা খুব সুন্দরভাবে কষে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি ভাজা আলুগুলোকে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি আলু এবং মাংসটাকে আরও 5 মিনিট তেলের মধ্যে কষাবো। আমি কিন্তু কবুতর রান্নাতে বেশি তেল ব্যবহার করিনি, কিন্তু আমার কবুতর থেকেই তেল বেরিয়ে গেছে। তো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। এখানে গরম পানি ব্যবহার করার দরকার নেই, নর্মাল পানি অ্যাড করলেও হবে। এই যে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আমি উল্টিয়ে দেখলাম যে আমার আলু এবং কবুতর দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি কবুতরের বাচ্চা রান্না করতে বেশি সময় লাগে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচটা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এই যে হয়ে গেল, একদম নর্মাল প্রসেসে আমি রান্না করে ফেললাম কবুতর দিয়ে আলুর পাতলা ঝোল। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।